আজ কোনোরকম আইটেম ভাবে করব, কারণ আমরা ভাইরা ভেবেছিলাম বাবা 50 বছর বাঁচবে, সেখানে 110 বছর হয়েছে। এই শ্রাদ্ধতে কোনো কান্নাকাটি দুঃখে ছেড়ে না পড়ে আমি ছেলে হিসাবে আজ ডান্স হাঙ্গামার আয়োজন করি। কি বলছিস ছোট? বাবার সাথে ডান্স হাঙ্গামা হবে? হ্যাঁ, ডান্স হাঙ্গামা হবে। আরে বোনেরা এসেছে, মা আছে ঘাটে বসে, একটু কাঁদবে না? আরে কাঁদবে, কাঁদবে। যারা কাঁদবে তাদের মুখে আমি আজ ব্ল্যাক টেপ মেরে দেব। তুই বড্ড হেকাতে। দেখ বড়দা, আমি এত টাকা খরচ করে ডান্স হোটেল ভাড়া করেছি, ওই ঘাটে বসে একটুখানি প্যান্টি কেঁদে আর অনুষ্ঠানটা কি মাটি করবে? এই হেকাতে করবি না। রাগারাগি করি না, চোখ রাগাই না। বাবার কাছ তুই আলাদাভাবে কর, আমি আলাদাভাবে করব। ভাই তুই যেই মতো বলবি সেই মতো হবে। তাহলে কি বলিস? বল। তুই বাবার বড় ছেলে, তুই পিণ্ডদান করেছিস, তুই মুখাগ্নি করেছিস, ঠাকুর মশাই আসছে, নাভিদও আসছে, তুই নেড়া হয়ে কাজে বস। আর গ্রামের মানুষ লোক কুটুম্ব কিভাবে খাবে না খাবে আমি নজর রাখছি, তুই কাজে বস। আমি যাচ্ছি, তুই কাজে বস। এই কোথায় যাচ্ছেন? নেড়া হবে কি? কাকে কি বলবো বলুন দেখি? হ্যাঁ, ইয়ে আমাকে নেড়া হতে বলছে। হ্যাঁ। এই তুই জানিস আমি ফেসবুকে কত ফেমাস? বাবা ফেসবুকে নেই ফেমাস, শুধু ভিউজ বাড়ছে, টাকা বাড়ছে না। পারবে না দাদা কথা বলাস না, লোকের পথে পাতা পড়ে গেছে, ডাল পথে নুন পড়ে দেখি, তুই দিনেরা হয়ে কাজে বস। এই বাড়ি থাকবি না, চোখ রাগাই না, আমি আরে তুই বেরিয়ে যাবি। চুপ। এই বাবার কাছে দেখা করো। কি হেকাতে বলো তো? হ্যাঁ, অসহ্য চুল ফেলবে না, মানে ফেসবুকের ফেমাস। ঠাকুর মশাই তেমন আছে, বাবা তুই তাড়াতাড়ি আয়, এসব কাজটা সেরে দে। ঠাকুর মশাই বাবা কোথা থাকে যা, ঠাকুর ভাই এখন কি করতে দে বাবা, তুই তাড়াতাড়ি আয় রে বাবা। কোন জাতি বিসর্জন বুঝে মারতে হবে, নমস্তে নমস্তে সেই নাম নামা। এ বাবা হয়ে গেছে, যা জোগাড় করেছি সব পৌঁছাতে আমি চলে যাবো। দেখ বাবা তুমি দেখ সবে এলে, এটা সাধ্য বাড়ি। ইস, ছাড়তে পারি? ইয়ে বাবা আমার মাথা ঠিক নেই, 28টা কালী পূজা করেছি। আচ্ছা। ফের আসার সময় একজনেরা ধরেছে, বলে বাবা আমরা ঠাকুর মশাই পাইনি, তুমি পূজাটা করে দিয়ে যাও। আর দেখ বাবা তোদের পূজা হবে, আমার ইনকাম হবে। তোদের কাছে বড় মোবাইল আছে? বলে হ্যাঁ। আমি ছুটে গিয়ে মা কালীর কানে চেপে ধর, আমি ফোনে সেরে দিচ্ছি। তারা আমার কথা শুনে কানে চেপে ধরেছে, আমি ফোনে সেরে সেরে এখানে এলি। আমারটা ছেড়ে দাও। তাড়াতাড়ি বস। এই বসি। এ বাবা আমি ঠাকুর মশাই, হ্যাঁ আমি যা বলবো তুই তাই বল। আচ্ছা দাও। নে জল ধর। হ্যাঁ মনে থাকবে তো? সব জল খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। তা তোর বাবার কাছে তুই সারতে পারতিস। তুই বাবা ভুল হয়ে গেছে। তুই আমার ডেকেছিস কেন? না বাবু ভুল হয়ে গেছে। হ্যাঁ তুমি করবি নি। না না। মনে থাকবে? হ্যাঁ আমি যা বলবো তুই তাই বলবি। আচ্ছা ঠিক আছে। নে বল। জল নে বল। নে বল। এই এই বল কোথায় পাচ্ছিস? বল কোথায় পাচ্ছি? চুপ, কানে করে মারবো। কানে করে মারবো। ও বাবা, ও বাবা, কে চালাই গোলা ধরে দেবো? কে চালাই গোলা ধরে দেবো? এ বাবা, এ বাবা, আমি শুরু করি। আমি শুরু করোনি। শুরু করি। ও না, শুরু করো। আচ্ছা তুই রেডি? হ্যাঁ। নমো নমো শ্রী বিষ্ণু। শ্রী বিষ্ণু। সামনে বিষ্ণু, পিছনে বিষ্ণু, দুই পারে বিষ্ণু, মাথার ওপরে বিষ্ণু, এই মুরগি ঘরে ঢোকে বিষ্ণু, লোকে ছাগল কুটি ঢোকে বিষ্ণু, পরের মেয়েরকে মশাই তোলে বিষ্ণু, পরের মেয়ের কাছে গিয়ে মার খাই বিষ্ণু, পোচার বেটা বিষ্ণু। পোচার বেটা কি করতে আসবে? এই আমি ঠাকুর মশাই, আমি যা বলবো তুই তাই বলবি। এটা সাধ্য বাড়ি পোচার বেটা আসবে কেন? এই চোখ দেখাচ্ছিস? এই বাজে কথা বলবি। এই আমল দেখাবি? বাজে কথা বলবি। এই সাধ্য বাড়ি আমি ঠাকুর মশাই একদম। এই বাজে। আমি ঠাকুর মশাই, আমি যা বলবো তুই তাই বলবি। বলতেছি না, বলতেছি না। গাল বন্ধ কর, নেবু হাত জোড়ে কর। হ্যাঁ। নমঃ নমো শ্রী বিষ্ণু। শ্রী বিষ্ণু। শুভ বিবাহ বিষ্ণু। কাজ শোব, কোথায় শোব? খাটের তলায় শোব না ওপরে শোব? ওর পাশে শোব না শালির পাশে শোব? কোন ইন টিন কুইন? দাঁড় বাবা, এটা সাধ্য বাড়ি, এটা বিয়ে বাড়ি নয়। ওই ফের কথা বলতেছিস? এটা সাধ্য বাড়ি। আমি ঠাকুর মশাই, আমি যা বলবো তুই তাই বলবি। এটা বিয়ে বাড়ি নয়, হ্যাঁ। এটা সাধ্য বাড়ি। বাজে কথা বলবি না। এই তুমি কি বলো বলছো? আমার কানে কামড়ে ধরেছে, কেমন ঠাকুর মশাই
এই কানে কামড়েছি আর ওই কানটা চিপে খেলো বাবু তোমার সম্মন্ত্র আমি মেনে নিলাম বাবা। হ্যাঁ। এই একটু ভাগবত পাঠ করো। কি পাঠ? ভাগবত পাঠ করো। ও সব জানি, ভাগবত পাঠ, গীতা পাঠ, জামা পাঠ, প্যান্ট পাঠ, এই শালি চুড়িদার পাঠ, বর্ষায়া পাঠ, ব্লাউজ পাঠ সব জানি। আমি পাঠ করতে বলেছি? তা কি আমি প্রার্থনা করতে বলেছি যাতে আমার বাবার আত্মাটা স্বর্গে যায়। তুই আমার প্রার্থনা করতে বলেছিস? হ্যাঁ। কানটা আমার দিকে দে। বলো। ও মায়েরা, ও বাবারা, সত্যি কথা আমি বলছি, আমি ঠাকুর মশাই নয় গো, আমি ঠাকুর মশাই নয়। অনেক কায়দা করে করে এর মারতেছি। এ যদি বা জানতে পারে যে আমি ঠাকুর মশাই নয়, এ শালা আমার এত মার মারবে আমি বাড়ি যেতে পারবো না। ঢুকে পড়েছি যে কালে এর হাতে আমার জীবন, এ মেরে ফেলে দেবে। তাহলে একটা গুল মেরে এখান থেকে পালাতে হবে, ও যাতে না বুঝতে পারে। এই ঠিক আছে, খানটা আমার দিকে দে। হ্যাঁ। তাহলে শোন। কাগড়ে কোকিলে মাথা কেন খেতিলে, লম্বরে হুলে পথে কেন শুলে। ঠিক বলেছে দাদার কুমার, তোমার কথা মানে তিনি কালো দেখাতে পারলে সঙ্গে যাবো আমি। চুলি কালো, চোখ কালো, তোর শালি কালো জানি। ওই মাসে তো তার সঙ্গে আমার বিয়ে হবে, তা বন্ধু জানি। এইটা ভাগবত পাঠ? এইটাই ভাগবত পাঠ। এটাই ভাগবত পাঠ? এইটাই। এই আমরা কোনোদিন কাজ করিনি নাকি? চোখ দেখাচ্ছি। বাজে কথা বলবে না। হ্যাঁ। এই চিনিবাজি করবে না, একদম চিনিবাজি করবে না। তোর বুকে করে মেরে না। এর মুখটা কোথায় বলেন? মুখে করে মারবো বলেছিল। এই তোর ভাই ভালো, তুই ছোট লোক। হ্যাঁ হ্যাঁ। এই ছোট লোক, আমি চলে যাচ্ছি। দাঁড়া বাবু, যাবার আগে অন্ন ভোজন করে যাবেন। কি বললি? খাওয়া দাওয়া করে যাবেন। ও বাবা, অনেকদিন মাছ মাংস খাইনি, ওই কারণে তো আশা। এই খাওয়া দাওয়া জোগাড় কর, আমি আসতেছি। আচ্ছা। বুঝলি ছোট লোক? হ্যাঁ হ্যাঁ। তুই জানোয়ার। বাবা, আমার ছোট ভাই যেমন হেঁকাতে আর ঠাকুর মশাই তেমন হেঁকাতে। আমার ছোট ভাই যে কথা বলে গেল ডান্স হাঙ্গামা অবশ্যই হবে। নদীয়াতে সুবিখ্যাত দল আসছে, কেলানচন্ডী বাবা। কোথায় এনেছো? কেন সাধ্য বাড়ি? আমার খেতে দিচ্ছে না। তোমার খেতে দিচ্ছেন না, সমাজ চলছে, তুমি বসে যাও। আমি যা যা খেতে চাইছি আমাকে দেয়নি। তুমি কি খেতে চাইছো, দেয়নি? কেন? মাছ, মাংস, ডিম। এখানে বৈরাগী মতে কাজ হচ্ছে, নিরিবিষি সমাজ চলছে, আর তুমি একটা ব্রাহ্মণ হয়ে মাছ মাংস খেতে যাচ্ছ। আর একটা বার ওই কথা যদি উচ্চারণ করেছো না, তোমার চাপকে চামড়া তুলে দেবো। এই শালা ক্লাঞ্চনে বাবা জানে না। শালা আমি 7টা মাঠার করে তবে ওর আশ্রমে ভর্তি হয়েছে। এই শালাকে আজ এমন শিক্ষা দেব, এই সমাজের মানুষ দেখলে সিঁড়িয়ে উঠবে। এই শালা তোকে এমন শিক্ষা দেব, এই সমাজের মানুষ
দেখলে শালা সিঁড়ে উঠবে, শালা সিঁড়ে উঠবে। এই তুই আর একবার কথা বল, আর একবার তুই যদি কথা বলছ তো চাপকে চামড়া তুলে দেবো। ছোট বোন, তোমার কিছু হবে না, আমি আর বাঁচবো না। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তুমি না ভালো থেকো। তো তুমি ভালো হয়ে যাবে। এই এই গেছি ডাক্তার ডাক। ছোট, সুখে থেকো। তোমার কিছু হবে না, আমি তোমাকে ভালো করব। আমি আর বাঁচবো না। ছোট, আমি আর ছোট বউ, ছোট তোমার এই ছোট আপনি পালাবার চেষ্টা করবেন না, চতুর্দিকে পুলিশ আপনাকে ঘিরে ফেলেছে। আজ এই খুনের অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। অর্ডার অর্ডার অর্ডার। ভারতীয় আইন অনুযায়ী 302 ধারা আসামি ক্লাঞ্চন্ডী বাবাকে সমস্ত সাক্ষী প্রমাণ ভিত্তিতে এই খুনের অপরাধে ওনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। আদালত ও আদালত, আদালত ও আদালত, আদালত ও আদালত, আদালত ও আদালত। মন্দিরেতে রয়ে দেবতা, হে মোদের অন্ন যোগায়। মন্দিরেতে রয়ে দেবতা, হে মোদের অন্ন যোগায়। আদালত ও আদালত, আদালত ও আদালত, আদালতে জবাবে দাও। ও প্রিয়া, ও বোলা দিয়া, বেবাপা হে বেরহি, काका है तुझे सनम, मेरा दिल तोड़ा है, दिल के आई है बता जाओ पिया, बुला दिया ओ पिया, बुला दिया। दिल ना लगा था, तू बेवफा है जो मैं जाने जाता, तुझसे कभी भी दिल ना लगा था। दिलम हाथ पारी কেন গেলে সরে, আসবে না যদি কাছে, কেন দেখা দিলে আমাকে ভুলে যেও না
নিয়েছে কেড়ে। ও প্রিয়া ফুলা দিয়া, ও প্রিয়া ফুলা দিয়া। হ্যালো, হ্যালো, কে বলছেন দাদা? হ্যাঁ বলুন। শোন, হ্যাঁ, একদিনের জন্য আমার বড় বউ 2 লাখ টাকা দিয়ে জেল থেকে বের করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, যে শয়তান আমার ছোট বউকে মেরেছে, হ্যাঁ, ওর বাড়ির কোনো মেয়েকে আমি ভালো রাখবো না। তাই তোরা চলে যা, ওর বাড়ির একটা মেয়েকে তুলে এনে আমার গুদম ঘরে বেঁধে ফেলে রাখ। আমি জেল থেকে বের হব, ওকে নিয়ে মস্তি করব, আবার এসে জেলে ঢুকবো। তাই হবে বস, তাই হবে। ব্যাপার বলো তো বাবা জামাই? মেয়েটা আমাকে কালকে সন্ধ্যেবেলা ফোন করলো, বললো মা আজ সন্ধ্যেবেলা তোমাদের বাড়িতে আসছি। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, মেয়েটা এখনো এলো না। অথচ তুমি কত দূর থেকে এক্ষুনি চলে এলে। যতবার মেয়েটাকে ফোন করছি বলছে সুইচ অফ। আর বলো না মা, আমি যতবার ফোন করছি ওই একই কথা বলছে, ফোনে সুইচ অফ। ওর কথা বাদ দাও বাবা, তুমি অনেকক্ষণ এসেছো, তোমায় কিছু খেতে দেওয়া হয়নি। ঘরের ভিতরে চলো, আমি তোমায় কিছু খেতে দেবো। তাই চলো মা, তাই চলো। মা, পাশের ঘর থেকে কেমন একটা আওয়াজ আসছে না? কি যেন কান্নাকাটি করছে। মেয়ে ছেলের গলা। চলো তো বাবা দিয়ে দেখি। তাই চলো মা, তাই চলো। আমাকে বাঁচাও মা, বাবা জামাই, মেয়েটার মুখ হাত বাঁধা হয়েছে, একটু মুখ হাতটা খুলে দেখো তো মেয়েটাকে। আমি দেখছি মা, আমি দেখছি। স্বপ্না, স্বপ্না, তুমি এখানে কিভাবে এলে? বলো স্বপ্না, বলো। সবটা চুপ করে আছিস কেন মা? বল না তোর কি হয়েছে, তোর কি হয়েছে? কি বাপের বাড়ি এসে কেন তোমার মুখাতে কাহা বাঁধায় আছে, মুখাতে কাহা বাঁধায় আছে। কি বাপের বাড়ি এসে কেন তোমার মুখাতে কাহা বাঁধায় আছে, মুখাতে কাহা বাঁধায় আছে, মুখাতে কাহা বাঁধায় আছে। স্বপ্না, আমি তোর মা, আমার কাছে সত্যি কথা বল, তোর কি হয়েছে? কি মা, আমি তোমাদের বাড়ি আসছিলাম মা, ওই রাস্তার মাঝে কিছু গুন্ডা আমাকে অ্যাটাক করে আমার মুখে কালো কাপড় বেঁধে তোমাদের গোডাউনে আমাকে আটকে রেখেছে মা। কিন্তু মা, ওই কালো কাপড়ের ফাঁক থেকে আমার কাছে আমার বাবাকে আমি আসতে দেখেছি মা। আমি বিশ্বাস করি না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। শুনতে পাচ্ছ? একবার ঘরের ভিতরে এসো দেখি। কোথায় গেলে? শুনতে পাচ্ছ? একবার একদিন তো বাড়িতে এসেছি, একটু শান্তিতে থাকতে দেবে না? ছি 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 ছি, তোমার লজ্জা করছে না? তুমি বাবা হয়ে নিজের মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলে? সর্বনাশ আমি করেছি? তুমি করেছো? মেয়েকে? কই মেয়ে? ওই তো, কই? ওই তো ঘরের ভিতরে বসে রয়েছে। কি করলাম?
পার্বতী, তুমি বিশ্বাস করো, সত্যি বলছি, সত্যি বলছি, আমি কিছু জানি না। বাবা এসেছিল আমারই ঘরে, যা কিছু ছিল সব নিয়েছে কেড়ে। এ ঘরে ছিল কি আমারই মেয়ে, আনা খেয়ে জেল থেকে আমি করেছিলাম ছর খেলে গোসাই করছে মালা পার্বতী, তুই বিশ্বাস করো, সত্যি বলছি, সত্যি বলছি, আমি কিছু জানি না। চুপ করে বিশ্বাস করো, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তোমাকে আমি 2 লাখ টাকা দিয়ে জেল থেকে ছাড়িয়ে এনেছিলাম, তাকে নিজের মেয়ে সর্বনাশ করার জন্য। ঠিকই বলেছো মা। 2 লাখ টাকা দিয়ে স্বামী হলো তা বড় আসামিদের পেটার মতো যে এদেশে মেয়েরা স্বাধীনতা কই, আমার জমি শ্বশুর দিয়ে গেল বাবা হয়ে শুনছি কি বজাঘাত করছে দেখি, বাবা হয়ে শুনছি কি বজাঘাত করছে দেখি। পার্বতী, তুই বিশ্বাস করো, সত্যি বলছি, সত্যি বলছি, আমি কিছু জানি না। চুপ করে বিমান, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, কোনো কথা না। তুই বাবাই কিছু বলো না মা, বাবাই কিছু বলো না। যা আমার ভাগ্যে ছিল তা তো ঘটে গেছে। স্বপ্না, মাগো, আমি তোমাদের একটা মাত্র মেয়ে, এই সুন্দর সমাজে আজ আমি ধর্ষিতা। এই গ্রামটি, এই সমাজে আমি ঘুরবো কি করে, কি করে ফিরে যাবো স্বামীর ঘরে? তাই তোমাকে ছেড়ে, সমাজকে ছেড়ে, স্বামীকে ছেড়ে আমার একটা মাত্র মেয়ে ঘরে যাচ্ছে না। এই স্বপ্ন, স্বপ্ন বাবা, এ তুই কি করলি মা, এ তুই কি করলি? মারে, তুই বিশ্বাস কর, সত্যি বলছি, সত্যি বলছি, আমি কিছু জানি না রে। তুই আমার কথা, তুই আমার কথা একটিবার বিশ্বাস কর। এই যে শয়তান, তুমি আমার মেয়ের গায়ে স্পর্শ করবে না। তুমি বাবা হয়ে নিজের মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলে? তুমি বাবা নামের কলঙ্ক, আজ তুমি নিজের মেয়েকে এত বড় ক্ষতি করেছো। এই 2 দিন পরে এই পাড়ার, এই গ্রামের সমস্ত মেয়েদের তুমি এইভাবে সর্বনাশ করবে। তাই তোমার মতো শয়তানকে আমি কিছুতেই ছেড়ে দেব না, কিছুতেই না। পার্বতী, আমার কথা শোনো, তোমাকে আমি শেষ করে দেব। পার্বতী, তুমি আমার কোনো কথা না শুনে আমাকে তুমি গুলি করে দিলে, কিন্তু তুমি বিশ্বাস করো, সত্যি বলছি, সত্যি বলছি, আমি কিছু জানি না। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যে শয়তান আমার ছোট বউকে মেরেছে
ওর বাড়ির কোনো মেয়েকে আমি ভালো রাখবো না। তাই আমার ছেলেদেরকে বলেছিলাম ওর বাড়ির একটা মেয়েকে তুলে এনে আমার গুদম ঘরে বেঁধে ফেলে রাখ। আমি জেল থেকে বের হয়ে ওকে নিয়ে মস্তি করে আবার এসে জেলে ঢুকবো। ঘরের ভিতরে এসে দেখি ওর মুখটা কালো কাপড় দিয়ে বাঁধা আছে, কিন্তু তুমি বিশ্বাস করো আমি যদি জানতাম ও আমার মেয়ে, আমি কেন পৃথিবী কারোর বাবার ক্ষমতা ছিল না ওর গায়ে হাত দেবে। ঘরের ভিতরে গিয়ে দেখি আমার ছেলেরা ছুরি পিস্তল নিয়ে ওকে মারার জন্য রেডি। আমি তখন ওদের বললাম, দেখ শত্রুতা আমার যার সঙ্গে থাকুক না কেন, জীবনে কাউকে মেরে আমি প্রতিশোধ নেব না। তাই আমি ঘরের ভিতর থেকে বের হয়ে আসার পর এই ক্ষতি আমার ওই ছেলেরা করে কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এই কথা তুমি আমাকে আগে বললে না কেন? নিজের হাতে মারলে স্বামী বাবা একটুখানি আমায় তুমি সময় দিলে না। আমার কথা শুনলে হয়তো থাকতো শাখা সিঁদুর মুছত না। বাবা নিজের হাতে মারলে স্বামী একটুখানি আমায় তুমি সময় দিলে না। আমার কথা শুনলে হয়তো থাকতো শাখা সিঁদুর মুছত না। বাবা বাবা তোমার কিছু হবে না বাবা, তুমি একটু শান্ত হও বাবা। অমন করে যার কেঁদো না, বিদায় দাও হাসি মুখে। নিয়তি লিখেছে খাতা, যেতে হবে আজ তার কাছে। অমন করে যার কেঁদো না, বিদায় দাও হাসি মুখে। নিয়তি লিখেছে খাতা, যেতে হবে আজ তার কাছে। বাবা না চাইবো আমি দেব না তোমাকে, যা চাইবে দেব ঠাকুর, যদি আমার স্বামী
ওদেরকে দিয়ে গেলাম আমি, চলে গেলে দেখো বাবা তুমি, বাবা ওদেরকে দিয়ে গেলাম আমি, বাবা চলে গেলে দেখো বাবা তুমি, বাবা চলে গেলে দেখো বাবা তুমি, বাবা চলে গেলে দেখো বাবা তুমি। বাবা বাবা বাবা